শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইআর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে সিবিআই। সূত্রের দাবি, কলকাতায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগরের টিএমসি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আজ সকাল 11টায় সিবিআই এর অফিসে হাজির হতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করা হয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদে প্রাথমিকের যে মামলা রয়েছে তাতেই কিন্তু দুই টিএমসি কাউন্সিলরকে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, যেটা কলকাতার টিএমসিপির কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগরের টিএমসি কাউন্সিলর দেবরাজ চট্টোপাধ্যায়কে আজকে সকাল 11টার সময় সিবিআই এর দপ্তর নিজামতলাতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল এবং ইতিমধ্যেই তারা দুজন কিন্তু সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন। একজন সকাল 10টা নাগাদ এবং একজন সকাল 11টা নাগাদ সিবিআই দপ্তরে প্রবেশ করেন। এবং তুমি জানো, গত নভেম্বর মাসে প্রায় 5.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছিল বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই এবং তার মোবাইল ফোন, ইনকাম ট্যাক্সের রিটার্ন কাগজপত্র তার এবং তার পরিবারের এবং পৌরসভার একাধিক কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের বায়োডাটা বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সাথে বাজেয়াপ্ত করা হয়েছিল এই তার ব্যাংক স্টেটমেন্টের কপি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআই সূত্রের খবর, যেটা এই গত বছর একই দিনে বাপ্পাদিত্য এবং দেবরাজের বাড়িতেও তল্লাশি অভিযান চালানোর সময় দেবরাজের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সহ সুপারিশ পত্র পেয়েছিল সিবিআই। কোনো একজন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তার একটা রেকমেন্ডেশন লেটার ছিল দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে, সেটাও কিন্তু সিজ করেছিল সিবিআই। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকে অ্যাডমিট কার্ডও উদ্ধার করা হয়। বিভিন্ন সরকারি পরীক্ষায় 14 থেকে 15টি অ্যাডমিট কার্ড মিলেছে এবং প্রাথমিক ছাড়াও এসএসসির পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডও কিন্তু জোগাড় করা হয়েছিল বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে। 100 পাতার নিয়োগের নথি, প্রায় 5 থেকে 6 জনের চাকরি বদলি সংক্রান্ত নথি, অ্যাডমিট কার্ডের নাম থাকা কোনো প্রার্থীর চাকরি পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখেছে সিবিআই। এবং একজন কাউন্সিলরের বাড়িতে এত পরিমাণে চাকরি প্রার্থীর অ্যাডমিট কার্ড কেন উপস্থিত রয়েছে সেটাই কিন্তু তদন্তের মধ্যে আসছে। তুমি জানো, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে খবর। এবং তার পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই দুজনকে আজকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর গোয়েন্দারা। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করল সিবিআই। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে আজ 11টায় সিবিআই অফিসে তারা হাজিরা দিয়েছেন এবং তদন্ত কোন পথে এগোয় সেদিকে নজর থাকবে আমাদের।